ফ্যাসিবাদের পতনের পর 24-এর 5 থেকে 8ই আগস্ট যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, তখন কিন্তু বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনাই আমাদের সব নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে মানুষের নিরাপত্তা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রেখেছিলেন। আমরা দেখেছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক অপপ্রচার ছিল, তারপরে পূজার সময় এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুপ্রেরণা জুগিয়ে আমাদের পুরো বাংলাদেশের নিরাপত্তা দিয়েছিলেন। আমরা যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলি, সেই জাতীয় ঐক্যও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আমাদের নেতার নেতৃত্বে। উনি বাংলাদেশে নেমেই কিন্তু যখন ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, সেখানে জাতীয় নেতৃবৃন্দকে তিনি রেখেছিলেন এবং এর পাশাপাশি ডাক দিয়েছেন সেই বৃহত্তর ঐক্যের, যেখানে সবার আগে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বার্থ থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। বিএনপি সে রাজনৈতিক দল যেটি জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে কিন্তু গত 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছর ধরে সবসময় কিন্তু বিএনপি তৃণমূলে ছুটে গিয়েছে, সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য কাজ করেছে। 31 দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কাজ করেছি এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি শ্রেণীর এবং পেশার মানুষের যে মতামত সেটি প্রতিফলিত হবে। আমাদের নেতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, ওনার যে ইতিবাচক চিন্তাধারা সেটি অন্যান্য রাজনৈতিক দলও গ্রহণ করছে। আমরা দেখেছি উনি যখন বাস দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, একটা দল সমালোচনা করেছিল, পরে দেখলাম ওনাদের নেতাও কিন্তু পরবর্তীতে সেই বাসটাকে অনুকরণ করেছেন। আমাদের নেতা চেয়ার সরিয়ে সম্মান প্রদর্শন করেছেন সাধারণ মানুষের মতন করে, ওনাদের নেতাও করছেন। এই যে একটা অনুকরণ, এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বিএনপির 31 দফা আগামীর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটা মৌলিক ভিত্তি। আমরা দেখলাম আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলও ঠিক 31 পয়েন্ট দিয়েছে, 30টাও না 32টাও না, ঠিক 31টা। স্বাস্থ্য খাতে আমাদের 5% বলেছি যে জিডিপির হবে, ওনারা বলছেন 6 থেকে 8%। বিএনপির সাথে অনুকরণ করেই তো বেকার ভাতা দিয়েছে বিএনপি, অনেক আগে থেকে একটা ঘোষিত কর্মসূচি। ওনারা প্রাথমিকভাবে সমালোচনা করেছিলেন, পরে দেখলাম ওনাদের একজন নেতা বলছেন ওনারাও বেকার ভাতা দিবেন। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, ওনারা একটা স্মার্ট কার্ডের কথা বলছেন। বিএনপি 180 দিনের কর্মসূচির কথা বলেছেন, ওনারা দেখলাম 1000 দিনের কর্মসূচির কথা বলছেন। আমাদের ভিশন 2030 আছে, তার আদলে ওনারা সম্ভবত ভিশন 2040-র কথা বলছেন। আমাদের নেতাকে আগে বলা হতো দেশ নেতা, দেশ নায়ক, যেন তারেক রহমান, উনি আমাদেরকে মানা করেছেন দেশ নায়ক বলতে না, আমরা দেশ নায়ক বলছি না। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে মিলিয়ে দেখলাম ওনাদের একজন নেতা সম্ভবত আব্দুল্লাহ আবু তাহের সাহেব, উনি বলছেন ওনার নাকি ওনাদের আমিরকে দেশ নেতা ডাকতে ইচ্ছা হয় এবং দেশ নেতা বলে ডাকলেন আমাদের দেশনেত্রীর সাথে তাল মিলিয়ে। তো অদ্ভুত ধরনের একটা অনুকরণ, যেটাকে আমরা মনে করি রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো। বিএনপি সবসময়ই লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকভাবে সমালোচনা করছেন, গত 2 দশকের বেশি সময় তো ওনারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। সুতরাং আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটিকে অনুসরণ করি। ফ্যাসিবাদের পতনের পর 24-এর 5 থেকে 8ই আগস্ট যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, তখন কিন্তু বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনাই আমাদের সব নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে মানুষের নিরাপত্তা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রেখেছিলেন। আমরা দেখেছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক অপপ্রচার ছিল, তারপরে পূজার সময় এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুপ্রেরণা জুগিয়ে আমাদের পুরো বাংলাদেশের নিরাপত্তা দিয়েছিলেন। আমরা যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলি, সেই জাতীয় ঐক্যও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আমাদের নেতার নেতৃত্বে। উনি বাংলাদেশে নেমেই কিন্তু যখন ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, সেখানে জাতীয় নেতৃবৃন্দকে তিনি রেখেছিলেন এবং এর পাশাপাশি ডাক দিয়েছেন সেই বৃহত্তর ঐক্যের, যেখানে সবার আগে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বার্থ থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। বিএনপি সে রাজনৈতিক দল যেটি জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে কিন্তু গত 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছর ধরে সবসময় কিন্তু বিএনপি তৃণমূলে ছুটে গিয়েছে, সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য কাজ করেছে। 31 দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কাজ করেছি এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি শ্রেণীর এবং পেশার মানুষের যে মতামত সেটি প্রতিফলিত হবে। আমাদের নেতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, ওনার যে ইতিবাচক চিন্তাধারা সেটি অন্যান্য রাজনৈতিক দলও গ্রহণ করছে। আমরা দেখেছি উনি যখন বাস দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, একটা দল সমালোচনা করেছিল, পরে দেখলাম
ওনাদের নেতাও কিন্তু পরবর্তীতে সেই বাসটাকে অনুকরণ করেছেন। আমাদের নেতা চেয়ার সরিয়ে সম্মান প্রদর্শন করেছেন সাধারণ মানুষের মতন করে, ওনাদের নেতাও করছেন। এই যে একটা অনুকরণ, এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বিএনপির 31 দফা আগামীর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটা মৌলিক ভিত্তি। আমরা দেখলাম আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলও ঠিক 31 পয়েন্ট দিয়েছে, 30টাও না 32টাও না, ঠিক 31টা। স্বাস্থ্য খাতে আমাদের 5% বলেছি যে জিডিপির হবে, ওনারা বলছেন 6 থেকে 8%। বিএনপির সাথে অনুকরণ করেই তো বেকার ভাতা দিয়েছে বিএনপি, অনেক আগে থেকে একটা ঘোষিত কর্মসূচি। ওনারা প্রাথমিকভাবে সমালোচনা করেছিলেন, পরে দেখলাম ওনাদের একজন নেতা বলছেন ওনারাও বেকার ভাতা দিবেন। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, ওনারা একটা স্মার্ট কার্ডের কথা বলছেন। বিএনপি 180 দিনের কর্মসূচির কথা বলেছেন, ওনারা দেখলাম 1000 দিনের কর্মসূচির কথা বলছেন। আমাদের ভিশন 2030 আছে, তার আদলে ওনারা সম্ভবত ভিশন 2040-র কথা বলছেন। আমাদের নেতাকে আগে বলা হতো দেশ নেতা, দেশ নায়ক, যেন তারেক রহমান, উনি আমাদেরকে মানা করেছেন দেশ নায়ক বলতে না, আমরা দেশ নায়ক বলছি না। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে মিলিয়ে দেখলাম ওনাদের একজন নেতা সম্ভবত আব্দুল্লাহ আবু তাহের সাহেব, উনি বলছেন ওনার নাকি ওনাদের আমিরকে দেশ নেতা ডাকতে ইচ্ছা হয়, এবং দেশ নেতা বলে ডাকলেন আমাদের দেশ নেত্রীর সাথে তাল মিলিয়ে। তো অদ্ভুত ধরনের একটা অনুকরণ, যেটাকে আমরা মনে করি রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো। বিএনপি সবসময়ই লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে, এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আমরা দেখেছি যে রাজনীতি